একটি মানুষের জীবনের তিনটি খণ্ড বিদ্যমান: আদিখণ্ড, মধ্যখণ্ড এবং অন্তঃখণ্ড। আদিখণ্ডটা জীবনের জন্ম থেকে শুরু করে 11 বছর বয়স পর্যন্ত, মধ্যখণ্ডটা 11 বছর বয়স থেকে 48 বছর বয়স পর্যন্ত, আর অন্তঃখণ্ডটা 48 বছর থেকে যতদিন না পর্যন্ত মৃত্যুকে আলিঙ্গন করা হচ্ছে ততদিন পর্যন্ত। শাস্ত্রকরগণ এই আদি, মধ্য এবং অন্ত এই তিনটি অবস্থাকে যদি স্বয়ং সম্পূর্ণরূপে একটা সুন্দর মর্যাদায় যদি জীবনটাকে প্রতিভাত করতে হয়, তাহলে এই জীবনের তিনটি পার্টেই গুরুর দরকার। মহাজনগণ বললেন 11 বছর বয়স পর্যন্ত যে সময়, এর মধ্যে প্রয়োজন পিতামাতাকে গুরু করে দীক্ষাগুরু আশ্রয় করা। 11 বছর বয়স থেকে 48 বছর বয়স পর্যন্ত পিতামাতা এবং দীক্ষাগুরুর আলোকে শিক্ষাগুরুকে আশ্রয় করা, এবং 48 বছর বয়সের পরে অন্তর্লীলায় পিতামাতাকে গুরু, দীক্ষাগুরু, শিক্ষাগুরুর আলোকে শ্রীগুরুর চরণাশ্রয় করে পরবর্তী জীবনকে পরিস্ফুটিত করা। 11 বছর বয়স পর্যন্ত যে সময়, এই সময়ে কালে পিতামাতাকে এবং দীক্ষাগুরুর স্মরণে থাকতে হয়। মানুষের জীবন কিভাবে গড়ে উঠবে, জীবনের দক্ষতা বাড়ানো, কিভাবে চলবে, কিভাবে শয়ন করবে, কিভাবে চলাফেরা করবে, কিভাবে কথাবার্তা করবে, এটা আদিলীলার মধ্যে বিদ্যমান আছে। আদিলীলার পরেই আসে মধ্যলীলা। এই সময়টাকেই যে সময়, সেই সময়ে প্রয়োজন শিক্ষাগুরুর। এই শিক্ষাগুরু কি করে, রস রতির খেলা শরীরের মধ্যে যখনই আসে, এই রস রতির খেলা কিভাবে খেলতে হয় এটা শিক্ষাগুরু শিখিয়ে দেন। তার ফলে কি হয়, জীবন সুন্দর হয়। তার ফলে কি হয়, জীবনের সৌন্দর্যময় আলোকে প্রতিভাত হয়ে সমাজের বুকে সুন্দরভাবে জীবন অতিবাহিত করা যায়। এই সময়ের মধ্যেই একটা মানুষ বৈবাহিক সূত্রে আবদ্ধ হয় এবং বিবাহের পরবর্তী জীবন সুন্দর সফল গড়ে তোলাকেই এই মধ্যলীলার কাজ। এই মধ্যলীলার পরেই আসে অন্তর্লীলা, অর্থাৎ যদি জীবন আদিলীলা এবং মধ্যলীলায় স্বয়ং সম্পূর্ণ হয়, তাহলে অন্তর্লীলা সুন্দরভাবে পরিকল্পিতভাবে সুন্দর সমন্বয়ের দ্বারা এই অন্তর্লীলাটা স্বয়ং সম্পূর্ণ হয়। তখন মানুষ আধ্যাত্ম জীবনের দ্বারাই সেই পরমাত্মা তত্ত্ব আস্বাদনের মধ্যে দিয়ে জীবনটাকে অতিবাহিত করে।